শিকল পরার গান কাজী নজরুল ইসলাম। তাহলে শিকল শিকল বলতে কী বোঝানো হয়েছে? শিকল হচ্ছে ধাতুর তৈরি বেড়ি। এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। ছল বলতে বোঝানো হয়েছে ছলনা, ছলনা বা কৌশলকে বোঝানো হয়েছে। এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। আর বিকল কথার অর্থ কি? অচল। তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস। তাহলে এখানে বন্ধনী বলতে কী বোঝানো হয়েছে? বন্ধনী বলতে যা দিয়ে বাঁধা হয়, তাকে যা দিয়ে বাঁধা হয় বলতে এখানে বোঝানো হয়েছে ব্রিটিশ সরকার বিপ্লবীদের লৌহ শিকলের বাঁধা ব্যবস্থা করেছিল, আর সরকার কারাগার নামক বন্ধনীতে বেঁধে রাখার জন্য সচেষ্ট হয়েছিলেন ভারতীয়দের স্বাধীনতাকে। তারপর লাইন, তোমরা ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি হ্রাস। হ্রাস বলতে এখানে কমে যাওয়াকে বোঝানো হয়েছে, ত্রাস বলতে বোঝানো হয়েছে আতঙ্ক বা ভীতি। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। আচ্ছা, ভূত বলতে এখানে অশরীরী আত্মাকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে কি? ভূত বলতে ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, অতীত দিনের কথাকে বোঝানো হয়েছে। তারপর লাইন, এবার আনবো মা ভই বিজয় মন্ত্র বলহীনের বল। তাহলে এখানে কি বলহীনের কি আনবে? এখানে বিজয় মন্ত্র। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়। মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা। আচ্ছা, ক্রন্দন কথার অর্থ কি? ক্রন্দন বলতে কান্দা, কান্না, কান্নাকে বোঝানো হয়েছে। ক্রন্দন বলতে কান্নাকে বোঝানো হয়েছে। আর লয় বলতে এখানে বোঝানো হয়েছে কি? ধ্বংস। আচ্ছা, টুটি বলতে এখানে বোঝানো হচ্ছে কি? টুটি বলতে এখানে বোঝানো হচ্ছে কণ্ঠ। বলহীন মানে শক্তিহীন। তারপর লাইন, ওরে ক্রন্দন নয় বন্ধনে শিকল ঝঞ্ঝনা। এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। মোদের অস্থির দিয়েই জ্বলবে দেশ আবার ব্রজানল। তাহলে এখানে শিকল পরার গান এই কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? বিশের বাসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম তার কাব্যের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ কথা প্রচার করেছেন। প্রশ্ন আসতে পারে। তাহলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের কথা প্রচার করেছিলেন। ইংরেজদের শোষণের বিরুদ্ধে গর্জে ওঠার কথা কিন্তু তিনি বলেছেন, নানান কবিতার গানে কিন্তু প্রকাশ করেছেন। আর যুব শক্তিকে এমন একটি কবিতা উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে শিকল পরার গান। আর ব্রিটিশ রাজশক্তি ভারতীয় শাসনের নামে শোষণ করে চলেছে। ভারতীয়দের স্বাধীনতা
পদে পদে লাঞ্ছিত হয়েছিল। জারি বিপ্লবদের কথা বলা হয়েছে সরকারি বিরোধী আন্দোলন এবং জীবনের জন্য শৃঙ্খলিত বাধ্য করা হয়েছিল। আর একইভাবে এই শিকল পরার গান কবিতাটি দেশের সন্তানদের কবি জাতীয় চেতনার উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। আর বিদেশি সরকার ভেবেছে ভয় দেখি বিশ্বকে গ্রাস করবে, কিন্তু তা কিন্তু সম্ভব হবে না বলে কবি মনে করেছিলেন। কারণ বিধাতার সৃষ্টি এই জগতে রাসের শাসন দীর্ঘস্থায়ী হয় না। ভারতীয়রা তখন ভয়ের টুটি টিপে ধরবে এবং ভয়ের শাসনের অবসান ঘটবে। ফলে বিপ্লবীদের পথে চলতে গিয়ে ফাঁসির মঞ্চে ও হাসি মুখেও তার জীবনের জয়গান রচনা করবে। তার মধ্যে কবি তাই দেশের মুক্তিকামী মানুষদের বলতে চেয়েছেন কি, যে আর কান্না নয়, আর বন্ধন নয়, মুক্তির পথে অগ্রদূতের চরণে নিজেদের সমর্পণ করতে চেয়েছেন এখানে।